আসসালামু আলাইকুম। ভিডিওটা টোটালি যারা এক্সেল শিখতেছেন একদম বিসমিল্লাতে প্রথম এক্সেল শুরু করবেন তাদের জন্য বা এক্সেল করতেছেন তাদের জন্য আমি এক্সেলের কিছু ফর্মুলা আজকে কি কি ফর্মুলা দেখাবো সে ফর্মুলা 10টা ফর্মুলার ইউজ আমি দেখাবো। হ্যাঁ, আপনাদের এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ফর্মুলা 1 এই যে এখানে সাম ফর্মুলা কিভাবে ইউজ করতে হয় সেটা দেখাবো। ফর্মুলা 2 এভারেজ ফর্মুলা কিভাবে ইউজ করতে হয় সেটা দেখাবো। কাউন্ট নাম্বার কিভাবে ইউজ করতে হয় সেটা দেখাবো। ম্যাক্স ফর্মুলা কিভাবে ইউজ করতে হয়, মিন ফর্মুলা কিভাবে ইউজ করতে হয়, ইফ পার্ট 1 ফর্মুলা কিভাবে ইউজ করতে হয়, ইফ পার্ট 2 কিভাবে ইউজ করতে হয়, তারপরে পার্সেন্টেজ ফর্মুলা ফর স্যালারি শিট কিভাবে বানাতে হয়, তারপরে কাউন্ট ফর্মুলা, ইউজ ফর্মুলা এন্ড রেজাল্ট এখানে আমরা ফর্মুলা ইউজ করব। তারপরে এখানে ইউজ ফর্মুলা এন্ড রেজাল্ট ফর কাউন্ট এ ফর্মুলা। ঠিক আছে, তো আমরা সর্বপ্রথম সাম ফর্মুলা দিয়ে শুরু করছি। সাম যোগ, অর্থাৎ যোগ বিয়োগ পূরণ ভাগ ইত্যাদি করার জন্য বিভিন্ন ধরনের সিস্টেম আছে এক্সেলে। তবে সবচেয়ে সহজ যে জিনিসটা সেটা হচ্ছে ধরেন এইভাবে ক্লিক করে এতটুকু নিবেন, এখানে অটো সাম আছে না, এটার উপরে একটা ক্লিক করে এখানে সাম ফর্মুলা দেখেন, এটাতে একটা ক্লিক করলে এই টোটালটা অটোমেটিকলি চলে আসে। ঠিক আছে, তারপরে আপনি এখানে একটা ডাবল ক্লিক করলে বাকিগুলোর রেজাল্ট চলে আসে। কত সহজ না জিনিসটা, এটা একটা পদ্ধতি। আবার যদি মনে করেন যে বলেন না, আপনি এখানে একটা ক্লিক করলেন, ঠিক আছে, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে অল্টার ইকুয়ালে চাপ দিবেন। ঠিক আছে, এই ফর্মুলাটা যদি ইকুয়ালে চাপ দিয়ে একটা এন্টার চাপ দেন অটোমেটিকলি হ্যাঁ এখানে রেজাল্ট চলে আসে। এটা আরো সহজ। হ্যাঁ, এইভাবে আমরা টোটাল বের করতে পারি। সেম একই জিনিস আপনি যদি এটার এখানে টোটাল বের করেন, এখানে সামে যান, এই যে ক্লিক করেন, তারপরে এখানে ধরে এই প্লাসে ধরে এদিকে টান দেন, দেখেন সবগুলোর রেজাল্ট অটোমেটিকলি সবগুলো টোটাল এখানে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্যালকুলেটরের মতন, এটা তো সোজা পারলেন, হয়ে গেল। এভারেজ কিভাবে বের করবেন? এভারেজ বের করার জন্য আমাদের ফর্মুলা আছে। আপনাকে একটা সমান চিহ্ন দিতে হবে সর্বপ্রথম। ঠিক আছে, ধরেন আপনি সমান চিহ্ন দিলেন, সমান চিহ্ন দেওয়ার পরে ধরেন দেখাচ্ছি, এটা একটু বড় করে নিই। ওকে, এখানে আমরা একটা সমান চিহ্ন দিব, তারপর লিখবো এ ভিই, এভারেজ, এ ভিই, এই যে এভারেজ শব্দ এখানে চলে আসছে, এই যে এভারেজ। ঠিক আছে, ডাবল ক্লিক করবেন, এরকম ব্রেকেট আসবে। হ্যাঁ, এখন এভারেজ বলতে ঘরে এখানে যতগুলো সংখ্যা আছে না সবগুলোর গড় ভ্যালিউ কত সেটা পুরাটা সিলেক্ট করেন। আপনাকে আর কিছুই করতে হবে না, ব্রেকেট ক্লোজ করবেন, এন্টার করবেন। 95.1 একটা স্টুডেন্ট যে সে নাম্বার, এই যে এটার এভারেজ এত চলে, মানে টোটাল নাম্বার সব পোলাপানি গড় কত কত পাইছে, ছেলে মেয়েগুলি কত নাম্বার পাইছে এখানে। হ্যাঁ, টোটাল করে এভারেজ বলে না যে গড়ের পাস কত হার এরকম, তাহলে আমরা এরকম ভাবে এটা বের করতে পারি। ঠিক আছে, ওকে, এটারই রেজাল্ট এটা এরকমই, এতটুকু আপনি গড়ে এই সবগুলোর গড় আমি বের করে ফেললাম। হ্যাঁ, এবার ফর্মুলায় যে এখানে লেখা আছে, যাদের ফর্মুলার দরকার লিখে নেন, এখানে ফর্মুলা আছে প্রত্যেকটা। ওকে, সেকেন্ড আছে কাউন্ট নাম্বার, অর্থাৎ এখানে কতগুলো নাম্বার আছে আমি জানি না, অনেক থাকতে পারে, হাজার হাজার, আমি কাউন্ট করতে চাই। আপনাকে কি করতে হবে, একটা সমান চিহ্ন দিতে হবে সবার আগে। ধরেন আমি এখানে ফর্মুলা লেখার আগে একটা ইকুয়াল চিহ্ন দিতে হবে, চিহ্ন দিয়ে আমরা এখানে নিয়ে নিই ইকুয়াল, এই যে সমান। ঠিক আছে, তারপর এখানে লিখবেন কাউন্ট, COUNT, কাউন্ট। দেখেন এখানে কাউন্ট শব্দটা চলে আসছে। ঠিক আছে, এখন আমি যদি কাউন্টে ক্লিক করি, ধরেন কাউন্টে ক্লিক করলে এরকম, আমি ডাবল ক্লিক করলাম অটোমেটিকলি, এখন এখানে কয়টা সংখ্যা আছে আপনি টোটাল করেন, টোটাল করে ব্র্যাকেটের ভিতরে দিয়ে একটা এন্টার দেন, 40টা আছে। এরকম তো হাজার হাজার থাকতে পারে, তাই না? একদম সহজ না, এটা কঠিন কিছু না। এখানে ক্লিক করে তাহলে আমি, আপনি গুনেন 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5, 5 8 40। হ্যাঁ, সে কাউন্ট করে দিয়ে দিছে। ওকে, নেক্সট, এটা তো গেল, এটা হলো কাউন্ট নাম্বার। হুম, অর্থাৎ
কাউন্ট নাম্বার এটা তো করলামই। এটা একটু আগে করছি না এখানে, এই যে কাউন্ট কাউন্ট নাম্বার এটা করলাম। এখন এটা ম্যাক্স, ঠিক আছে, ম্যাক্সিমামেরটা যাব আমরা, যে এইখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা এটা বের করার জন্য একটা ফর্মুলা দিবেন। দেওয়ার পরে এখানে এমএক্স ম্যাক্স লিখবেন, ম্যাক্স এর উপরে ক্লিক করবেন, তারপরে এখান থেকে ধরে এতটুকু সিলেক্ট করুন। আমি ছোট ছোট অল্প সংখ্যা দিয়ে দেখাচ্ছি, আপনারা অনেক বড় সংখ্যা দিয়ে দেখাবেন। এন্টার করেন, তাহলে ম্যাক্সিমাম সবচেয়ে বড় সংখ্যা কত, 99 এখানে দেয়া আছে, তাহলে আমরা বের করতে পারলাম। তারপরে আসি এখানে টোটাল মিন, মিন মানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা। আপনি এখানে একটা ইকুয়াল দেন, প্রতিবার কিন্তু আমি ইকুয়াল দিছি, এমআইএন মিন লেখা মিনের উপরে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে পুরোটা যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করে ব্র্যাকেট বন্ধ করবেন, এন্টার করবেন, দেখবেন 90 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। ওকে, এখানে 90 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে আমরা 5 ফর্মুলা কমপ্লিট করে ফেললাম। ফর্মুলা 6 ইফ পার্ট 1। ওকে, ধরেন এখানে টোটাল, আমি টোটাল তো আমরা জানি কিভাবে বের করতে হয়, এই যে অটো সামে গেছে, আমি ক্লিক করলে টোটাল বেরিয়ে আসে, তাই না? তো এখন এখানে ডাবল ক্লিক করলে আমার টোটালটা চলে আসে। ইফ এর ফর্মুলা আমরা একটা রেজাল্ট বের করবো, ধরেন ইকুয়াল দিলেন, সমান দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমরা এটাকে সাদা করে নিই, ফন্ট এইখানে গেল, আচ্ছা সমস্যা নেই, আমরা এটাকে ইকুয়াল দিয়ে রেডি করে দিচ্ছি। আপনি ক্লিক করেন, তারপরে সাদার উপরে ক্লিক, ওকে, আমরা ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পরে আমরা এখানে লিখব আমাদের ফর্মুলার নাম ইফ। ইফ লেখেন, এই যে ইফ লিখলাম, লেখার পরে আমরা এই ঘরে ক্লিক করলাম, ঠিক আছে। এই ঘরে ক্লিক করার পরে গ্রেটার দেন ইকুয়াল দিলাম। দেওয়ার পরে আমি বললাম যে এখানে যদি ধরো সাবজেক্ট কটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, 5 33 কত, সম্ভবত 3 5 15 5 56, তাই না? 5টা 3 5 15 16, 165 ওকে। তারপর একটা কমা দিবেন, এই যে এরকম একটা দিবেন, এখানে লিখবেন PASS পাস, তারপর একটা কমা দিবেন, তারপরে ইনভার্ট কমা দিবেন, তারপর লিখবেন FAIL ফেল, ফেল লিখে ইনভার্ট কমা দিবেন, ব্র্যাকেট ক্লোজ করবেন, এন্টার করবেন, তাহলে সে পাস, ঠিক আছে। আমরা এটাকে, আমরা যদি এখানে ধরেন একটু বড় করে দিই, তাহলে এরকম পাস। এখন আপনি যদি এখানে ধরে ডাবল ক্লিক করেন অথবা এন্টার করেন, তাহলে সবাই পাস করে গেল। এটা হচ্ছে ইফ এর ফর্মুলা, এই হচ্ছে ফর্মুলা আপনার, ঠিক আছে। এই যে এরকম এরকম ফর্মুলা লিখে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা। ওকে, তারপরে আপনার গেল ইফ এর ফর্মুলা, ঠিক আছে। তারপর হচ্ছে 7, এখানে আমরা একটা কাজ করব, যে এই যে আগের যে ফর্মুলাটা করছি না, এখানে দেখেন এখানে একটা সমস্যা আছে। ধরেন এখানে কেউ 23 পেল একটা সাবজেক্টে, কিন্তু এখানে তার দেখাচ্ছে না, ফেল দেখাচ্ছে না। ঠিক এটা হলো টোটাল গড়ের নাম্বার, হ্যাঁ। কিন্তু আমরা যখন এইখানে এটা এমন ভাবে করতে চাই যাতে সে ফেল করে, আমরা প্রথমে একটা সাবজেক্টকে ধরবো বাংলা, এখানে একটা ফর্মুলা দেব। আগে একটা কাজ করে আমি এটা সাদা বানিয়ে নিই পুরাটুকু, তাহলে সুবিধা হবে। এখানে সাদাতে ক্লিক করেন, এখন লেখা সাদা হবে, ঠিক আছে। সবগুলো ক্লিক করে এটা এইখানে ক্লিক করেন, তাহলে এখান থেকে আমরা দিতে পারবো। দেখেন ইকুয়াল, তারপরে আমরা যে ফর্মুলাটা লিখবো তার নাম হলো ইফ, ইফ পার্ট 2 ফর্মুলা যেটা, এখানে ক্লিক করবেন, তারপরে এই যে 90-র উপরে ক্লিক করলেন, তারপরে এখানে দিলেন ইকুয়াল 33, হ্যাঁ, কমা দিয়ে 1 কমা দিয়ে 0 দিলাম, অর্থাৎ অর্থাৎ 33,1,0, এর অর্থাৎ এইখানে এই গড়ে যদি কেউ 33-এর কম পায় তাহলে ফেল, যদি বেশি পায় তাহলে পাস। এটি মিন করে এন্টার করেন, এন্টার করলে এখানে 1 চলে আসছে। আমরা কি করব, এটাকে এখান থেকে ধরে ধরেন এই যে এই পর্যন্ত যাব, তারপরে এটাকে ধরে ধরেন এই সায়েন্স পর্যন্ত আসলাম, তারপরে এখানে ধরে এই যে এই পর্যন্ত যান, দেখেন অটোমেটিকলি এখানে কত 1 1 চলে আসছে। তো এখানে টোটালটা আমরা জানি অটো সাম দিয়ে বের করে ফেলবো। এখানে ক্লিক করলাম, সামে ক্লিক করলাম, তারপরে এখানে আসলাম, এখানে ডাবল ক্লিক করলাম, রেজাল্ট চলে আসলো। তারপরে আমরা এখানে রেজাল্ট বসাবো, রেজাল্ট হলো ইকুয়াল, হ্যাঁ, ইকুয়াল ইফ যদি তুমি এইখানে লেস দেন 5 পাও, তাহলে তুমি ফেল করে যাবা, ঠিক আছে। তাহলে তুমি ফেল করবা, ফেলটা আমরা লিখবো কিভাবে, FAIL ফেল, হ্যাঁ। তারপর একটা কমা দিব, কমা দিয়ে ইনভার্ট কমা দিব, PA
ডাবল স্পেস ইনভার্ট কমা বন্ধ ক্লোজ এন্টার। এই দেখেন সরি কি হয়েছে, ভুল হয়েছে কোথায়, আমাদের বলতেছে ভুল হয়েছে ফর্মুলা এই M3 এখানে 5 এর মধ্যে একটা ফেলের মধ্যে ইনভার্ট কমা দেওয়া হয় নাই, তাই বলতেছে এটা ভুল হয়েছে। ঠিক আছে, এন্টার দেন। এখন 5, এখন এখানে যদি আমি ক্লিক করি, ডাবল ক্লিক করি, দেখেন সবাই পাস করে ফেলছে, তাই না? এখন আপনি এইখানে ধরবেন, এই যে 1 গুলা আমাদের দেখতে অড লাগে, তাহলে এখানে ক্লিক করে রাইট ক্লিক করে এটাকে হাইড করে দিবেন, আমরা এগুলি জানি। এখন সবাই পাস করছে, কিন্তু আমি এখন পাস করছে তো ঠিক আছে, কিন্তু যদি একটা বিষয় কেউ ফেল করে, ধরুন 20 পাইছে, এখানে ফেল আসছে অটোমেটিকলি। হ্যাঁ, তো এটাকে আমি কালার করে দিতে পারি কন্ডিশনালি গিয়ে, নিউতে গিয়ে এই যে দ্বিতীয়টা সিলেক্ট করে, এখান থেকে দ্বিতীয়টা সিলেক্ট করে আমরা এখানে যদি ফেল শব্দটা লিখে দেই, তাহলে সে অটোমেটিকলি কালার নিয়ে নিবে ফেল, এই যে ফেল কালার রেড করে দিবে। দেখেন এখানে যাওয়ার সাথে ওকে করে, তো এখানে লাল চলে আসবে। ধরেন সে আবার এক বিষয়ে এখানে ফেল করলো, 30 পেল, এন্টার দিলাম, সে অটোমেটিকলি ফেল করে ফেলছে, তাই না? এখানে আমার রেজাল্টটা চলে আসলে, আবার এখানে কেউ যদি 33 এর কম পায়, সেটাও রেড দেখাবে। সেটা কিভাবে করব, হাইলাইটিংয়ে লেস দেন আমি 33 এর কম পাইলে সেটা যেন ফেল মার্ক করে দেয় অথবা রেড দেখায়। 33 এর নিচে পাইলে সেটা অটোমেটিকলি যেন রেড দেখায়। ঠিক আছে, ওকে। তো আমরা এটাও কমপ্লিট করে ফেললাম। তারপরের ফর্মুলা যেটা, সেটা হচ্ছে পার্সেন্টেজ ফর্মুলা স্যালারি শিট। ধরেন কারো স্যালারি হচ্ছে, প্রথম যে স্যালারি, ব্যক্তির স্যালারি 2 লক্ষ টাকা, আমরা এখন পার্সেন্টেজ বের করব 2 লক্ষ টাকা ইকুয়াল টু, এই ঘরে ক্লিক করবেন, এই ঘরে ক্লিক করার পরে ইনটু দিবেন। ইনটু তো আমরা শিফট 8 এর উপরে চাপ দিলে ইনটু হয়। তারপরে আমরা কত পার্সেন্ট, 5%, ঠিক আছে। তারপরে আমরা 5%, তার স্যালারি হলো ইনটু দিলাম, এটা 5% এত পার্সেন্ট, তারপরে একটা ভাগ দেব 100 দিয়ে। ঠিক আছে, যখন আমি এন্টার করব, সে 10,000 টাকা কি হলো, হাউস রেন্ট পাবে। ঠিক আছে, তো এখানে ডাবল ক্লিক করেন, দেখেন তার বাকিগুলি কমপ্লিট হয়ে গেছে। ঠিক সেম ওয়েতে এখানে আমরা এই যে এখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করার পরে একটা ইনটু দিব, ইনটু হচ্ছে গিয়ে 8 এর উপরে, এটা হচ্ছে 3% or 4%, আচ্ছা এটা 5%, এটা 3%, মেডিকেল অ্যালাউন্স 3%, 3% দিলাম, আর পার্সেন্ট মানে ভাগ দিয়ে দেন 100 দিয়ে, ডাইরেক্ট ভাগ দিয়ে দেন। ঠিক আছে, 100 দিয়ে ভাগ দিলে 6000 সে পাবে মেডিকেল অ্যালাউন্স। এখানে ডাবল ক্লিক করেন, তার স্যালারি বাকি মানে 1000, 1 লক্ষ থাকবে, হয়ে যাবে। কোনো সময় ট্রান্সফারেশন 2%, আপনি ইকুয়াল যাবেন, বেসিক স্যালারির উপরে ক্লিক করবেন, ইনটুতে যাবেন, 2 দিবেন, ভাগ দিবেন, 100 লিখবেন, এন্টার করবেন, এই তো 4000 টাকা হয়ে গেছে। এখানে ডাবল ক্লিক করেন, তার স্যালারি হয়ে গেছে। ট্যাক্স একটা গভর্নমেন্টকে দিতে হবে, তাই না? ইকুয়াল দেন, ইকুয়াল দেওয়ার পরে আপনি বেসিক স্যালারি 2 লক্ষ টাকার উপরে এখানে ক্লিক করেন, 8 এর উপরে ক্লিক করেন, স্ল্যাশ দেন, 100 সরি তাকে 1% দেন, ভাগ দেন, তারপরে 100 দিয়ে ভাগ দেওয়ার সাথে সাথে গভর্নমেন্ট যার 2 লক্ষ টাকা স্যালারি, তার 2000 টাকা কেটে নেবে। দেখেন এখানে অটোমেটিক হয়ে গেল পিএফ প্রভিডেন্ট ফান্ড, যেটা নাকি জমা বর্তমান সিস্টেমে নাই, কিন্তু তারপর মাসে মাসে রাইখে দিবে, পরে এককালীনে দিবে। ওইভাবে যদি বের করতে চান, তাহলে আমি কি করব, এখানে একটা ইকুয়াল দিব, এগেইন টোটাল স্যালারিটা লিখব, তারপরে এখানে স্টারে যাব, স্টারে যাওয়ার পরে 6% দিব, তারপরে একটা ভাগ দিব, 100 এর উপর ক্লিক করব, এন্টার দিব। ওকে, তাহলে এখানে 16,000 টাকা তাকে দিতে হবে। এখানে ক্লিক করেন, এই যে আমরা এটাকে সাদা করে দিই লেখাগুলি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। ঠিক আছে, এখন হচ্ছে নেট স্যালারি আমি কিভাবে বের করব, তো একটা ফর্মুলা লাগবে। ফর্মুলাটা হচ্ছে, ধরেন আমরা এখানে ফর্মুলাটা লিখব, ফর্মুলাটা লিখব, ইকুয়াল দিব সর্বপ্রথম। দেখেন আপনি বেসিক এটা তো পাবেন, তাই না? একটা যোগ চিহ্ন দেন, তারপরে হাউস রেন্ট এটা পাবেন, একটা যোগ চিহ্ন দেন, মেডিকেল অ্যালাউন্স আপনি পাবেন, তাই না? মেডিকেল অ্যালাউন্স পাবেন, একটা যোগ চিহ্ন দেন, তারপরে ট্রান্সপোর্টেশন আপনি পাবেন। ঠিক আছে, তারপরে ট্যাক্স আর প্রভিডেন্ট ফান্ড আপনি পাবেন না, কারণ এগুলি কেটে রাখবে। তো আমাকে একটা মাইনাস দিতে হবে, একটা ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিয়ে আপনাকে ট্যাক্স লিখতে হবে, একটা প্লাস লিখতে হবে, তারপরে এই যে এখানে লিখবেন, এটাতে ক্লিক করবেন, ব্র্যাকেট ক্লোজ করবেন, একটা এন্টার দিবেন। ইনভ্যালিড আসছে কেন, ফর্মুলাতে একটু সমস্যা হতে পারে, সমস্যা নেই, আমি আবার লিখছি, সমান, এটা আমি পাবো যোগ, এটা আমি পাবো যোগ, এটা আমি পাবো যোগ, এটাও আমি পাবো। ঠিক আছে, তারপরে একটা মাইনাস হবে,
তারপরে ব্র্যাকেট হবে, তারপরে এইটা বাদ হয়ে যাবে, তারপরে একটা প্লাস হবে, তারপরে এই জিনিসটা হবে, ঠিক আছে। তারপরে ব্র্যাকেট ক্লোজ হবে, ব্র্যাকেটটা ক্লোজ করার পর আমি একটা এন্টার দিব। ওকে, নেট স্যালারি হলো, যার স্যালারি ছিল 2 লক্ষ টাকা, সে 2,02,000 মানে প্রভিডেন্ট ফান্ড কাটাকাটির পরে এই টাকাটা পাবে। তো আমরা এখানে একটা প্লাস বানাবো, ডাবল ক্লিক করবো, তার নেট স্যালারিটা সে পেয়ে গেল, ঠিক আছে। তো তাহলে আমরা নেট স্যালারি পাওয়ার পরে এইগুলি আমরা তার এটিএম মেশিনে পাঠিয়ে দিতে পারবো, অথবা যার যার স্যালারি নিয়ে নিবে। এই হলো তার নেট স্যালারি। কয় মিনিট লাগলো আপনি একটা স্যালারি? এখন এখানে যদি 1 লক্ষ লোক হয় একই সময় লাগবে, আপনার ডাটা তো এন্ট্রি থাকবেই। গেল এটা, হ্যাঁ। আমরা স্যালারি তো প্রথম রেকর্ড থাকবে, কার কার স্যালারি, কত টাকা স্যালারি, পার্সেন্টেজ হিসেবে আপনার দায়িত্ব, আপনি যে কম্পিউটার ইঞ্জিনিয়ার অথবা আপনি আপনার এইচআর ডিপার্টমেন্টে কাজ করেন, এমপ্লয়ীদের স্যালারি দেওয়ার দায়িত্ব আপনার, আপনাকে কিন্তু কাজটা করতে হবে, ঠিক আছে। তো স্যালারি আমরা বানিয়ে ফেললাম। তারপরে এখানে কাউন্ট ফর্মুলা আমরা এটা করে ফেলছি অলরেডি। কাউন্ট ফর্মুলা আমি দেখাইছি আগে, এখানে দেখাইছি কিভাবে কাউন্ট ফর্মুলা দিতে হয়, এটা আমরা দেখাইছি। জাস্ট খালি এখানে যাবেন, সিইউএনটি যে কাউন্ট এখানে লিখবেন, কাউন্টে লিখা এই জিনিসটা এইভাবে টান দিবেন। একটু ডিফারেন্স আছে কাউন্ট আর কাউন্ট এর মধ্যে। এই যে কাউন্ট হয়ে গেছে 40, কাউন্টে এখন প্রশ্ন হলো এখানে 40 আসছে, তাই না? এখন যদি আমি এই ফর্মুলাটা সাপোজ ধরেন এই ফর্মুলাটা যদি আমি এখানে গিয়ে, হ্যাঁ, ধরেন আমি কাউন্ট এত আছে, ধরেন এখানে এই ফর্মুলাটা যদি এরকম হতো, আমি এইখান থেকে ধরে এই যে এই পর্যন্ত, ধরেন আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি আমি এন্টার করতাম 48 হচ্ছে, তাই না? তো কিভাবে 48 হচ্ছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, তাই না? 7টা যদি হয় তাহলে প্রতি সারিতে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, তাই না? তাহলে 7 8 56 হওয়ার কথা, এখানে 48 আসছে। কাউন্ট ফর্মুলায় শুধু নাম্বার কাউন্ট করে, এই যে নাম্বার, এইখানে যে এই যে জিনিস আছে এটা সে ইগনোর করে। এটা ইগনোর করবে না যদি আমি এখানে ইকুয়াল সিইউএনটি কাউন্ট এই যে কাউন্ট আছে না, কাউন্ট আর কি, কাউন্টটা ফর্মুলা ইউজ করে আমি যদি এইখান থেকে ধরে এই জিনিসটাকে টান দিয়া ব্রেকেট ক্লোজ করি, এন্টার করি, দেন 56 হয়েছে। কেন হয়েছে? কাউন্টে ফর্মুলা হচ্ছে আপনার কলামের ভিতরে যা আছে সব কাউন্ট করবে, ঠিক আছে। অর্থাৎ একটা টেবিলে যা থাকে, আমি এটা এইভাবেও দিতে পারতাম। ধরেন আমি আমি আবার দেখাইতেছি ফর্মুলাটা। ধরেন আমি এখানে ইকুয়াল লিখলাম, লেখার পরে আমি কাউন্ট এ লিখলাম, সিইউএনটি কাউন্ট এ, ফর্মুলার নাম হচ্ছে কাউন্ট এ, দেখেন। তারপর আমি এইখান থেকে ধরে আমি যদি এরকম পুরো এরকম লিখি, তারপরে যদি ব্রেকেট ক্লোজ করে এন্টার করি 64। এখন এইটা সহ এইখানে একটা, এখানে একটা, এখানে একটা যা আছে না, সব মিলাইয়া নাম্বার, ক্যারেক্টার, লেখা সব মিলাইয়া কাউন্টে আমরা করতে পারি। টেবিলের ভিতরে যা আছে সমস্ত কিছু 64, কিন্তু শুধু কাউন্ট দিলে নাম্বারগুলি কাউন্ট করবে, বাকিগুলি কাউন্ট করবে না। এটা যেন মাথায় থাকে, ঠিক আছে। ওকে, ওভারঅল আমি 10টা ফর্মুলাই তো আপনাদের দেখাইলাম, ঠিক আছে। 10টা ফর্মুলা দেখাইছি। এই 10টা ফর্মুলা প্রতিদিন 10টা করে ফর্মুলা তো আর করা যাবে না। আপনারা এটা যদি একদিনে করে ফেলতেন আলহামদুলিল্লাহ, কিন্তু এরকম আমরা 100 ফর্মুলা শিখবো, ঠিক আছে। 100 ফর্মুলা শিখবো। 100 ফর্মুলা শিখতে পারলে মোটামুটি আপনি মাস্টার হয়ে যাবেন এক্সেল শিটে। পৃথিবীর কোথাও আপনাকে আটকে হবে না। অ্যাটলিস্ট ব্যাংকিং জব বলেন, তারপরে কোনো বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বলেন, বিদেশ বলেন, পৃথিবীর যে কোনো দেশে যান, আপনি এক্সেল শিটে যদি ভালো কাজ করতে পারবেন, টপ স্যালারি হবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।